নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাটন কারি। আলু দিয়ে মাটন কারি বাঙালির অতি পছন্দের একটা রেসিপি, যেটা এমনি দিনেতে বানানো যায়, স্পেশাল ডেতেও এটা তৈরি করা যায়। আর সামনেই আসছে ঈদ, সেদিনও আপনারা চাইলে এইভাবে মাটন কারি বানিয়ে সার্ভ করতে পারেন। আজকে আমি রান্না করার জন্য এই 600 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। প্রথমে মাটনগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সর্ষের তেল। অল্পই সর্ষের তেল দিলাম। দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। এখানে একটা বড় আলু কেটে নিয়েছি 4 টুকরো করে, সেই আলুর টুকরো সবটাই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আজকে আমার বানানো এই মাটন কারি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আলুর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। দেওয়ার পর আলুগুলোকে নেড়ে দিচ্ছি। নেড়ে বেশ লাল লাল করে ভাজবো, তারপরে আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। গরম মশলা একটু ভাজা ভাজা হতে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 4টে পেঁয়াজ, যেটা আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজের টুকরো সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মিনিট খানেক ধরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। 1 চামচ মতো নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবার নেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর আবার একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে মাংসটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই মাংস সবটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কড়াইতে। তারপর খুব ভালো করে নেড়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর মিনিট 2-3 পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকা সরিয়ে মাংসটাকে নেড়ে দেবো পেঁয়াজ রসুন আদার সঙ্গে। আর মাঝে ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, একটা বড় টমেটো, যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই টমেটো কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটো কুচি। একটা বড় টমেটো আছে এখানে, সেটাকে টুকরো করে কেটেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। আজকে আমি যে মাটনটা রান্না করেছি সেটা খুবই সহজভাবে রান্না করেছি। যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার রান্না করে খেতে চাও কখনো কখনো, তারাও কিন্তু এইভাবে করে খুব সহজেই ঘরে তৈরি করে খেতে পারে। রোজ রোজ বাইরের খাবার না খেয়ে এইভাবে মাটন রান্না করে খেতে পারো। আবারও ঢাকা খুলে নেড়ে দিলাম। দেখুন, পেঁয়াজ আর টমেটো দুটোই বেশ অনেকটাই গলে এসছে। এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই চামচটা কিন্তু খুব ছোটো না, মিডিয়াম সাইজের চামচ। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। মশলা বলতে এই। আর নামানোর পরে একটু গরম মশলা, ব্যাস এতেই তৈরি হয়ে যাবে মাংস। আর এটা খেতে অপূর্ব হয়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এটা খাওয়া যেতে পারে।
মশলা দেওয়ার পর আবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কত সহজে মাংসটা তৈরি হচ্ছে, কোনো বেশি চাপ চাপ নেই, খুবই ইজিভাবে আমি এটা রান্না করেছি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেবার পর এবার খুব ভালো করে মাংসটাকে নেড়ে দেব। তার জন্য কড়াইটাকে একটু ধরে নিচ্ছি, ধরে মাংসটা খুব ভালো করে নেড়ে দেব। মাংসটা খুব ভালো করে নেড়ে দেওয়ার পর মাংস দেখুন প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে তুলে রেখেছি আলুর টুকরোগুলো, সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম আলুর টুকরো, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নেড়ে দেওয়ার পর এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা কুকারে দিয়ে দেবো। এখানে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দেবো এই মাংস যেটা কষানো হয়েছে, সেই মাংস দিয়ে দেবো। সবটা মাংস কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল, যেটা আমি কড়াইতে দিয়েছি। সেই কড়াই ধুয়ে জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো, যেটা আমি স্কিপ করে গেছি, আপনারা এটা দিয়ে নেবেন। ভালো করে নেড়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আঁচটা মিডিয়াম করে। এবার এটাকে 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। নেওয়ার পর নিচ থেকে ধীরে ধীরে ঠান্ডা হলে তারপর আমি খুলে দেখাচ্ছি। 2টো সিটি দিয়ে দিয়েছি, এবার গ্যাস বন্ধ করে দেবো। কুকার নিজের থেকে ধীরে ধীরে ঠান্ডা হওয়ার পর এবার আমি মাটনটা বার করে দেখাচ্ছি। এইরকম মাটন আপনারা কিন্তু যে কোনো দিন ঘরে তৈরি করতে পারেন। আর এটা এমনি দিনে তো বানানোই যায়, গেস্ট এলেও বানানো যায়। সামনে আসছে ঈদ, সেদিনে আপনারা এইভাবে মাটন তৈরি করে সার্ভ করতে পারেন। দেখুন আলু দিয়ে তৈরি মাটন রেডি। আজকে আমার বানানো এই মাটনের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।